হাই বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা কোয়েশ্চেন আমার ইনবক্স ভরে গেছে যে ভাই, এইচএসসি লাইফ কেবল শুরু হইলো, কিভাবে ফিজিক্স পড়বো, কিভাবে দেখবো? প্রথমেই কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়বো, নাকি আলাদা পড়বো, নাকি কলেজের সিলেবাস অনুযায়ী কিভাবে করবো? এরকম অনেক কোয়েশ্চেন্স তোমাদের মধ্যে আছে। এই কোয়েশ্চেন্সগুলো আমি চলো এক এক করে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রথমে হচ্ছে আমাদের যেখানে কন্টেন্টটা লিখে রাখছি ইভি ফিজিক্স কীভাবে পড়বা। অ্যাকচুয়ালি এই কথাগুলো বাংলা ভার্সনদের জন্য অ্যাপ্লিকেবল হবে, বাট বেসিক্যালি আমি এখন ইংলিশ ভার্সনদের জন্যই কথাবার্তা বলবো, যদিও এই জিনিস কথাবার্তাগুলো বাংলা ভাষার জন্য খাটবে। তো প্রথম কথা হচ্ছে কিভাবে পড়ো। আমার প্রথম পয়েন্ট হবে আচ্ছা, প্রথমে আমি আমার নিজের প্রমোশনটা করতেছি। আমার ইভি প্রিমিয়াম কোর্সটা তোমার পারচেস করতে হবে। কারণ কি দেখো, তোমরা এই জীবন পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাই কিছু হোক না কেন, যদি কম্বাইনলি বলি, সব হচ্ছে কি বাংলা ভার্সনের লেকচারগুলো ফলো করছো। মোস্ট অফ ইউ তোমরা সবাই বাংলা ভার্সনের লেকচার পড়ছো, ঠিক আছে? তারপর কি করছো, সেই লেকচারগুলো তুলছো, তোলার পর তোমরা হচ্ছে ট্রান্সলেট ঘোরা লাগছে। যে ইদানিং হচ্ছে একটা স্টুডেন্ট আমাকে বলছে, ভাই আমি হচ্ছে এই বইয়ের এই জিনিসগুলো আমি ট্রান্সলেট করে করে এটা পাঠাইছি। তো লাইক দেখো তুমি কি পরিমাণ সময় নষ্ট করতেছো জাস্ট বিকজ অফ ট্রান্সলেট করতে 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 করতে। কিন্তু এখন আমরা তোমাদের জন্য আলাদা করে এই কোর্সটা নিয়ে আসছি, এবং এটা বাংলাদেশের প্রথম ইংলিশ ভার্সন কোর্স আসছে, যেখানে তোমাকে হচ্ছে কি প্রত্যেকটা টার্ম ইংলিশে বলা হচ্ছে, বোর্ডে সবগুলো লেখা ইংলিশে দেওয়া হচ্ছে, যাতে করে তোমাদের বুঝতে না হয়। আমরা চাইছিলাম হচ্ছে আমাদের স্পিকিং ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবো, কিন্তু তোমাদের গালি খেয়ে সেটা আর সম্ভব হয় না। অ্যাকচুয়ালি তোমরা এরকম গালি দাও না, বেসিক্যালি তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করছো, সো তোমাদের রিকোয়েস্ট আর রাখবো না, এরকম তো হবে না। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা পরে আমাদের লেকচারগুলো বা বোঝানোগুলো আমরা বাংলাতে ডেলিভার করছি সব কিছু। তো পুরো কোর্সটা বেসিক্যালি স্টুডেন্ট ফ্রেন্ডলি করে সাজানো হয়েছে, যেখানে হচ্ছে আমার লেকচারগুলা বাংলা ইংলিশের কম্বিনেশন লেকচার আছে। বাট বেসিক্যালি যদি আমি এখন লেকচারের কথা বলি, আমাদের লেকচারগুলো এখানে কি হয়েছে, বাংলিশ লেকচার হয়েছে। এটা তোমরা আমাদেরকে দিতে বলছো এবং তোমাদের সুবিধার্থে আমরা লেকচারটা বাংলিশ করে দিছি। বাট এখানে প্রত্যেকটা টার্ম আমাদের ইংলিশে ছিল, যেটা তোমাদেরকে হচ্ছে বুকের সাথে রিলেট করতে হেল্প করবে। প্লাস এখানে আমি যত ম্যাথ করানো হয়েছে, এমসিকিউ সলভ করানো হয়েছে, সেগুলো সব কিছু ইংলিশে ছিল। তাহলে তোমাদের যে এই ট্রান্সলেশন রিলেটেড যে সমস্যাটা ছিল আগে, সেটা এখন তোমরা ফেস করতেছো না। তোমাদের যত লেকচার করানো হয়েছে, বোর্ডে যত লেখা ছিল, সবগুলো ইংলিশে ছিল, যাতে তোমাদের কাছে হচ্ছে কি নোট করতে তোমরা সুবিধা পাও। তোমাদের কাছে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে করে আর নোট করার প্রয়োজন হবে না। এখন তুমি এই জিনিসগুলো কিভাবে ফলো করবে? আমাদের লেকচারটা বেসিক্যালি এখন আমরা যে কোর্সটা লঞ্চ করছি, এটা একাডেমিক বেসড একটা কোর্স লঞ্চ করছি, যেখানে তোমাকে একাডেমিকে কি কি লাগবে সব ডিটেলস এখানে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট কি কি পড়ান, কি কি আসবে, কি কি ইম্পর্টেন্স, যা যা ইম্পর্টেন্স না তাও দেখানো হয়েছে কম বেশি। এবং টোটাল 4 সাবজেক্ট মিলায় 700 আওয়ার লাস্ট টাইম ক্রস করে যাবে। তোমার এমসিকিউ সিকিউ এগুলোর জন্য আলাদা ক্লাস থাকবে, তোমাদের প্রবলেম সলভিং এর জন্য ডিসকাশন গ্রুপ থাকবে, ডাউট সলভিং গ্রুপ থাকবে। তো এত কিছু তুমি হচ্ছে শুধুমাত্র 666 এই টাকাটার মধ্যে পেয়ে যাচ্ছ। এই টাকাটাও না, আসলে বেসিক্যালি তুমি যদি এখানে প্রোমো ইউজ করো তুমি এই কোর্সটা 5000 থেকে 6000-এর মধ্যে পেয়ে যেতে পারো। এই তুমি চিন্তা করো যে 2 বছরের জন্য তুমি ফুল একটা কোর্স এত অল্প একটা দামে পেয়ে গেছো, ঠিক আছে? তো ফার্স্ট কাজ হচ্ছে কি, তোমার 2 বছরের একাডেমিক লাইফ ইজি করার জন্য তোমাকে অবভিয়াসলি আগে ইভি প্রিমিয়াম কোর্সটা পারচেজ করতে হবে। তারপর তুমি কি করতে পারো, এখন তোমার এই যে এই কোর্সে সবগুলো লেকচার ডিটেইলিং করে দেওয়া আছে, যাতে হচ্ছে কি তুমি যখন কোর্সের লেকচারগুলো দেখবা, তোমার হচ্ছে অন্য কোথাও যেতে হবে না। তাহলে এখন তোমার নিজের পড়াতে ফোকাস করতে হবে। তোমার নিজের পড়াগুলো কি রিলেটেড হবে? প্রথমে হচ্ছে মেইন বুক। এইটা হয়তো আনাস আর আমার পডকাস্ট তোমরা যারা দেখছো তারা হয়তো একটা জিনিস খেয়াল করবা, আনাস আর আমি দুইজনই হচ্ছে এই কথাটা বারবার বলছি, মেইন বুক বায়াসড হও। এখন মেইন বুকে তুমি কি ফলো করতে পারো? মেইন বুকে তোমাদের একটা সাজেশনও দিছিলাম, তোমরা বেসিক্যালি সবাই প্রথম ইসাক স্যারের বই ফলো করো।
ইসাক স্যারের বইটা ফলো করো। এখন ইসাক স্যার লেটস তুমি হচ্ছে ইসাক স্যারের একটা চ্যাপ্টার ধরলা, ভেক্টর স্টার্ট করলা, ভেক্টর স্টার্ট করে ভেক্টর যদি পড়া শেষ হয়ে থাকে, এখন তুমি কি করবা? তুমি ইসাক স্যারই পড়ো। তুমি ইসাক স্যারের প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার সবগুলো পড়ো, ভেক্টর পড়ো, ডাইনামিক্স পড়ো, নিউটনের মেকানিক্স পড়ো, ওয়ার্ক পড়ো, এনার্জি পড়ো। যখন তোমার ইসাক স্যার পড়া শেষ হয়ে যাবে, তখন তুমি শিফট করো হচ্ছে ইয়াতে। যদি তুমি সেক্ষেত্রে দুইটা পোর্শন আছে, সেখান থেকে তুমি শিফট করতে পারো দুইটা জায়গাতে। একটা হচ্ছে তপনে, তপন স্যারের বইতে যারা শিফট করবো তারা বেশি, যারা হচ্ছে মেডিকেলে যাইতে ইচ্ছুক পাবলিক আছে, তারা হচ্ছে তপন স্যারের বইতে শিফট করবা। মানে হচ্ছে তোমার একটা বই পড়া শেষ, সেকেন্ড টার্ম থাকবে হচ্ছে তপন স্যারের বই, যদি তুমি মেডিকেল ওরিয়েন্টেড হও। আর থার্ডে আমার তোমাকে বলবো হচ্ছে তুমি ইয়াতে যেতে পারো, যারা ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড থাকবা বা ভার্সিটি, বা সেই সাথে তোমরা হচ্ছে অক্ষরপত্রের বইটা ট্রাই করতে পারো। ঠিক আছে, তো মেইন বুকের ক্ষেত্রে সবার ফার্স্ট প্রায়োরিটি দেবে ইসাক স্যারকে। ইসাক স্যার একবার পড়া শেষ হয়ে যাবে, ওই ইসাক স্যারের বই সব থিওরি শেষ হয়ে যাবে, ইসাক স্যারের বই সব ম্যাথ শেষ হয়ে যাবে, তারপর তুমি মেডিকেল স্টুডেন্ট যারা, তারা তপন স্যারের বইটা পড়বা। আর যারা অক্ষরপত্রের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে, তারা অক্ষরপত্রের বইটা পড়বা। এখন কিভাবে তুমি যাবে? তুমি হচ্ছে তোমার ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, কিভাবে মুভ করবা? এখানে আমার সেই হচ্ছে তুমি কলেজের অনুযায়ী আগাও, ফলো কলেজ। কারণ বেসিক্যালি তোমার কলেজে তুমি যদি পরীক্ষা খারাপ করো, তুমি এমন পেদানি খাবা বাসায় প্লাস কলেজে, তো তোমার লাইফ ফেল হয়ে যাবে। তো এইটা থেকে বাঁচার জন্য কলেজের সিলেবাস ফলো করো। কিন্তু কলেজে তোমাকে ইনিশিয়ালি যেভাবে আগায়, সেইভাবে তোমার হাতে অনেক টাইম থাকবে। তো সেই টাইমে তুমি কি করবে? সেই টাইমে হচ্ছে নিজের পড়া, সেই সময় তুমি নিজের পড়াকে প্রায়োরিটি দাও। ঠিক আছে, এখন নিজের পড়াটাকে কি, ধরেন ভাইয়া যে আপনার সিলেবাসে হচ্ছে দেওয়া আছে, ফার্স্ট পেপার থেকে দেওয়া আছে ভেক্টর, ডাইনামিক্স, তারপর হচ্ছে ওয়ার্ক নিউটন মেকানিক্স, সেকেন্ড পেপার থেকে দেওয়া আছে থার্মোডাইনামিক্স, স্ট্যাটিক, কারেন্ট। তো এখন ভাই আমি এখন আমার ফার্স্ট ইয়ার সিলেবাসে এতটুকু আছে, আমি কি এতটুকু পড়বো? না, আপনার যদি পড়া হয়ে যায়, আপনার যদি সময় বাকি থাকে, তাহলে আপনি পড়া চ্যাপ্টারগুলো দেখেন। আপনাকে এটা তো লাগবে, সামনে হলে তো লাগবে। তো আপনি যখন কলেজের সিলেবাসকে প্রাধান্য দিবেন, প্রাধান্য দিয়ে এটা শেষ করে আপনার অতিরিক্ত টাইম রাখবেন হাতে, যেই টাইমে আপনি করবেন কি, পরের যে সিলেবাসের পড়াটুক সেগুলোতে আগায় রাখবেন, যাতে পরে যখন, যেটাকে বেসিক্যালি তো দুইটা ইয়ারে তোমাদেরটা কনভার্ট করেন, একটাকে কি বলো তোমরা, ফার্স্ট ইয়ার বলো, আরেকটাকে হচ্ছে সেকেন্ড ইয়ার। এখন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুইটা কি এক ইয়ার করে হয়? ফার্স্ট ইয়ার তোমার শেষ হবে 9 থেকে 10 মাস, বেশি গেলে 11 মাস, সেকেন্ড ইয়ার বেশি গেলে 8 মাস। তাহলে আসলে কি তুমি পাইতেছো? ইয়ার যে বলেতেছে, ইয়ারের কি মর্ম আছে? কোনো মর্ম নাই। তোমার পড়া তোমার পড়ে আগাইতে হবে, কোনো বিকল্প নাই। সো দ্যাটস ওয়াই তুমি হচ্ছে কলেজ সিলেবাসকে প্রথমে প্রাধান্য দাও, সেটা শেষ করো। শেষ করার পরে তোমার হাতে টাইম বাঁচায় রাখো, যেখানে তুমি হচ্ছে নিজের বিয়ন্ড যে সিলেবাস পড়ালেখাগুলো সেগুলোকে ধরতে পারো। বুঝে গেছে? তাহলে এখন বই ফলোর ক্ষেত্রে বইয়ের নাম বলে দিলাম, ইসাক স্যারের বই। এটা ফার্স্ট ক্লাস সবাই ফলো করো। এখন ইসাক স্যারের বই অনেক কিছু জটিল লাগতে পারে, তো আমার লেকচার যদি ফলো করো, তোমাকে হচ্ছে বই বুঝতে এত প্যারা খেতে হবে না। তুমি আমার লেকচার দেখে সবগুলো টপিক ইজি হয়ে যাবে তোমার জন্য, যে তোমার কোনো কিছু বাকি থাকবে না, যে একটা বইয়ের ভিতর কি কি টপিক থাকতে পারে, কি কোনখান থেকে কোন টিপা থেকে কোন কি কোশ্চেন আসতে পারে, সব আমার লেকচারে আমি আলোচনা করে দিছি। বেসিক্যালি কোনো টপিক বাকি নাই। সো তোমরা হচ্ছে প্রথমে আমার লেকচারগুলো ফলো করো, আমি কি কি ম্যাথ প্র্যাকটিস করেছি সেগুলো দেখো, তারপর হচ্ছে ইসাক স্যারের বইটা ফলো করো। এখন বলো ভাই আপনি তো খালি ম্যাথ নিয়ে কথা বলতেছেন, এবি নিয়ে কথা বলবেন না? হ্যাঁ, এবি নিয়ে কেন কথা বলবো না? এবি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। একটা সিকোতে যদি আমি তাকাই, এখানে হচ্ছে কি থাকে, এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে। সি ডি এ তো আমি অনেক আলোচনা করছি যে ভাই, তো আমি লেকচারে প্রচুর ম্যাথ করাইছি, আমার যদি লেকচার ফলো করো, লেকচারে আমি প্রচুর ম্যাথ করাইছি, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করাইছি। শুধু ম্যাথ প্র্যাকটিস না, ম্যাথের থিওরি আমি আলোচনা করছি, প্রচুর আলোচনা করছি এগুলো, কারণ এমনি তো 200 ঘন্টা লেকচার পার হবে না। আচ্ছা, এবং সেই সাথে আরো কি করছি, সেই সাথে আরো তোমাকে সিকিউ পড়াইছি, তোমাকে এমসিকিউ পড়াইছি। তোমার এখানে ভালো একটা সিডিআর প্রিপারেশন হয়ে গেছে আমার লেকচারে, প্লাস আমি আমার লেকচারে এবিও টার্গেট করছি। কারণ যখন আমি প্রত্যেকটা থিওরি পড়াইছি,
তোমাকে আমি বলে দিছিলাম এখানে আমার লেকচারে যে এখানে এ থেকে কি কি কোশ্চেন আসবে, বি থেকে কি কি কোশ্চেন আসবে, কি কি হইতে পারে, এই জিনিসগুলো আমার লেকচারে বলা আছে এবং অনেক কোশ্চেন সলভ করে দেওয়া আছে, বোঝানো আছে। এখন এই বিয়ের জন্য তুমি এখন মেইন বই থেকে কিভাবে হেল্প নিবা? ইসাক স্যারের বইটা যখন পড়তেছো, ইসাক স্যারের বইয়ের বোল্ড কিছু প্লেস আছে, বোল্ড কিছু প্লেসগুলা দেখবা যে বোল্ড করে কিছু কোশ্চেন দেওয়া আছে, এটা নিচে এটার অ্যান্সার সহ দেওয়া আছে, ওই জায়গাগুলো থেকে প্রচুর প্রচুর বি আসে, প্রচুর প্রচুর বি নামক কোশ্চেন আসে, বি এর কোশ্চেনগুলো আসে। এটা তোমরা যদি বই খুলে দেখো তুমি যাচাই করতে পারবা। এর কোশ্চেনগুলো এরকম যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো থাকে সেই টপিকের ডিফিনেশনসগুলো বেসিক্যালি এতে আসে। আর একটু ডিফারেন্ট করতে চাইলে কিছু কিছু সময় ডাইমেনশন দেয় বা ইউনিট দিয়ে দেয়, যে এটা ডাইমেনশন কত, এটা ইউনিট কত, সেগুলো লিখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ফিজিক্স পড়তে হলে তুমি হচ্ছে ফার্স্টে আমার লেকচারগুলো দেখো, লেকচারগুলো দেখা হয়ে গেলে তারপর হচ্ছে বই খুলো, বই খুলে বইয়ের থিওরিতে কি আছে সেগুলো একটু পড়ো, পড়ার পর বইয়ের যে ম্যাথগুলো আছে সিকোয়েন্স বাই সিকোয়েন্স সেগুলো সলভ করো। তারপর হচ্ছে আবার আমার লেকচারে ফেরত এসে আমি কিভাবে সিকিউগুলো করছি, কিভাবে এমসিগুলো সলভ করছি সেগুলো আবার রিপিটেডলি দেখো। বুঝা গেছে? আচ্ছা, এখন তারপর যদি তোমার এরকম করে একটা বই শেষ হয়ে যায়, ইসাক স্যারের বই শেষ হয়ে যায়, তারপর হচ্ছে কি দুই ক্যাটাগরিতে যাবো। যদি মেডিকেল এক্সপিরিয়েন্স থাকো তাহলে তপন স্যারের বইটা ফলো করো, আর যদি হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স থাকো তাহলে সেক্ষেত্রে অক্ষরপথের বইটা ফলো করতে পারো। বেসিক্যালি ফলো করবা কি ম্যাথমেটিক্সগুলো ফলো করবা, ঠিক আছে? তারপর যদি তোমার দুইটা বই শেষ হয়ে যায়, অনেকে দুইটা বই শেষ হয়ে যায়, তাহলে 3 নাম্বার কি বই পড়তে হবে সেটা আমাকে ডিএম করে আমি তোমার বলে দিব, একটা সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখন আসে ইয়াতে যে ভাইয়া আপনি তো হচ্ছে এখন কোর্সে একাডেমিক রিলেটেড অনেক কিছু আছেন, অ্যাডমিশন রিলেটেড কবে আসবে বা কখন আসবে? আমি এখন যদি অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলি, কোর্সে আমি যেভাবে পড়াইছি, আমি যেমন পড়াইছি ফিজিক্সে তোমাদের অ্যাডমিশনের যে বেসগুলো লাগবে বেসগুলো আমি ক্লিয়ার করে তুলে ধরছি। যদি আমি এটা একাডেমিক কোর্স বললে আমি এখানে অ্যাডমিশন রিলেটেড অনেক পড়ালেখা পড়াই দিছি, ঠিক আছে? যে অ্যাডভান্স যে জিনিসগুলো পড়ালেখা বা অ্যাডভান্স যে জিনিসগুলো দেখা যাবে সেগুলো আমি অনেকগুলো এখানে দেখা দিছি। মানে দেখা যদি আমি বলতেছি এটা একাডেমিক, তুমি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের অনেক কিছু এখানে পেয়ে যাবা। এখন আমরা হচ্ছে চিন্তা করতেছি আমাদের একাডেমিক এই কোর্সের এইগুলা কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা অ্যাডমিশন রিলেটেড কিছু কাজও ধরবো, যেখানে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করবো, যে মেডিকেল সেক্টরে কি আসবে সেটা নিয়ে, ভার্সিটি সেক্টরে কি আসবে সেগুলো নিয়ে, ইভেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি আসবে সেগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো অ্যাডমিশন নিয়ে তোমরা কেউ পেরা খেও না, অ্যাডমিশন নিয়ে আমরা তোমাদের জন্য চিন্তা করতেছি, ঠিক আছে? তো তোমাদের এখন যেটা কাজ হবে, তোমাদের কাজ হবে আমাদেরকে সাপোর্ট করা। কিভাবে সাপোর্ট করতে পারো? আমাদের যে গ্রুপ আছে, ইংলিশ ভার্সন ইভি গ্রুপ আছে, সেখানে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও। তারপর আমাদের যে পেজ আছে সেখানে হচ্ছে লাইক বাড়াও, আমাদের পোস্টগুলো রিচ বাড়াও। তো এগুলো বাড়াইলে বেসিক্যালি কি হবে? বেসিক্যালি হচ্ছে আমাদের রিচ বাড়বে, আমাদের রিচ বাড়লে হচ্ছে আমাদের তোমাদের জন্য কাজ করার যে স্পৃহাটা, যে ইচ্ছাটা, সেই ইচ্ছা শক্তিটা আরো বৃদ্ধি হবে। কারণ তোমরা সব থেকে ইভি পিপল যারা আছে তোমরা তো সব থেকে মারা খাওয়া একটা ব্যাচ, মারা খাওয়া একটা পিপল আর কি জেনারেশনে। কারণ তোমাদের নিয়ে কেউ কখনো কাজ করে না, করতে চায়ও না। কারণ একটা কি? কারণ হচ্ছে সবাই বলবে দেখবা যে তোমাদের জনসংখ্যায় তোমরা কম, ঠিক আছে? আমি জাস্ট একটা অ্যামাউন্ট করছিলাম, তোমরা মনে হয় বাংলাদেশে পুরো এক ব্যাচে 30K মানে হচ্ছে 30,000 জন মানুষ আছে। এখন সবাই চিন্তা করে হচ্ছে কি 30,000 মানুষের কাছে আমি কি বেচবো, এরা বাংলা পড়ুক, তোমাদেরকে এমন ভাবে অবহেলা রাখছে। তো তোমাদের ভালোর জন্য, তোমার যত 30,000 হোক বা যত কম হোক, এর থেকেও কম হোক, তোমাদের জন্য আমরা কিন্তু চিন্তা করছি দেখেই এই যে এতগুলা কোর্স অলরেডি লঞ্চ করলাম। পিসিএমবি কোর্স লঞ্চ করছি, ম্যাথ কোর্স লঞ্চ করছি, কেমিস্ট্রি মাইক্রো, ফিজিক্স মাইক্রো, বায়োলজি মাইক্রো, ইভেন গুড নিউজ আরেকটা দিয়ে দিই, 2 মাস পর আইসিটি কোর্স লঞ্চ হবে। তো তোমাদের জন্য আমরা তো চিন্তা করতেছি, আমাদেরও এক্সপেকটেশন থাকবে তোমাদের থেকে যে তোমরা আমাদের জন্য চিন্তা করো। আর সেই সাথে কোনো প্রবলেম হলে আমাদের পেজে গ্রুপে নক করো, জানাও, আমরা সেগুলো সলভ আউট করার চেষ্টা করব। আর কারো কোনো প্রবলেম থাকলে অবভিয়াসলি আমাকে জানাও, আমি চেষ্টা করবো এরকম করে ডে বাই ডে ভিডিওর মাধ্যমে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।